নমস্কার বন্ধুরা, জিকে ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে ভারতের নদ নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা মন দিয়ে দেখো। ফার্স্ট কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? কোনটি? গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। পরের কোশ্চেন, উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম কী ছিল? উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম ছিল ভাগীরথী। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে গিয়ে গঙ্গা নদী পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, বন্ধুরা এইসব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখো। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিমি। ভাগীরথী নদী অলকনন্দার সঙ্গে কোথায় মিশেছে? দেবপ্রয়াগের কাছে অলকনন্দার সঙ্গে মিশেছে। অলকনন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহকে কী নামে পরিচিত? গঙ্গা নামে পরিচিত। পরের কোশ্চেনে আসছি, গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কোথায় শুরু হয়েছে? গঙ্গা নদীর সমভূমি প্রবাহ হরিদ্বারের কাছে। পরের কোশ্চেন, গঙ্গা নদীর উপনদী যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? এলাহাবাদের কাছে। পরের কোশ্চেনে আসছে, গঙ্গা নদীর প্রধান শাখা নদী পদ্মা বাংলাদেশে কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে? ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। গঙ্গা নদীর উপনদী সোন কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? বিহারে পাটনা জেলায় স্রোতের উপকূলে মিলিত হয়েছে। গঙ্গার দুটি ডান তীরের উপনদীর নাম কি? সোন ও যমুনা। পরবর্তী প্রশ্ন, গঙ্গার দুটি বাম তীরের উপনদীর নাম কি? ঘরঘরা, গণ্ডক ও কোশি। নেক্সট কোশ্চেন, কোন নদীকে ভারতের নীলনদ বলা হয়? সিন্ধু নদীকে ভারতের নীলনদ বলা হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? মানস সরোবরের হ্রদ থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে। পরের কোশ্চেন, পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয়। এই পঞ্চনদীগুলো কোন নদীর উপনদী? সিন্ধু নদীর উপনদী। কোন নদীকে স্কাই রিভার বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়। নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? অরুণাচল প্রদেশে ডিহং নামে পরিচিত। পরের কোশ্চেন, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কী নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। বন্ধুরা, এগুলো শুধু গুরুত্বপূর্ণ নয়, যে কোনো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর সর্বোচ্চ নদী কোনটি? ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন, দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? তাপ্তি ও নর্মদা হলো দুটি পশ্চিম বাহিনী নদী। নেক্সট কোশ্চেন, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? আমরকান্ট মালভূমি থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে? নর্মদা নদী খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, অন্তর্বাহিনী লুনি নদী উৎপত্তি কোথায়? আন্না সাগর থেকে লুনি নদী উৎপত্তি লাভ করেছে। পরের কোশ্চেন, লুনি নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? কচ্ছরণ গিয়ে লুনি নদী পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়? গোদাবরী নদীকে বৃদ্ধগঙ্গা বলা হয়। পরের কোশ্চেন, মঞ্জিরা কোন নদীর উপনদী? গোদাবরীর ডান তীরের প্রধান উপনদী হলো মঞ্জিরা। পরের কোশ্চেন, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়? পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে। পরের কোশ্চেন, এলাহাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে এলাহাবাদ শহর অবস্থিত। নেক্সট কোশ্চেন, কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে গিয়ে কৃষ্ণা নদী পতিত হয়েছে। পরের কোশ্চেন, কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়? কাবেরী নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়, যার জল খুবই পবিত্র, পুজোর কাজে লাগে। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোশিকে বিহারের দুঃখ বলা হয়। পরের কোশ্চেন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদীকে বাংলায় দুঃখ বলা হয়।
দুঃখ বলার কারণ এই নদী থেকে প্রতি বছর সুনামি চলে আসে। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? বিতস্তা নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত। পরের কোশ্চেন, কোন নদীকে উত্তরবঙ্গের ত্রাস বলা হয়? তিস্তাকে উত্তরবঙ্গের ত্রাস বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন নদীর তীরে বালুরঘাট শহর অবস্থিত? আত্রাই নদীর তীরে বালুরঘাট শহরটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে দিল্লি শহরটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে? গঙ্গা নদী সারা পৃথিবী বদ্বীপ সৃষ্টি করেছে। বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, যাতে সবার আগে ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছয়। জয় হিন্দ।